দর্শক, সবসময় কিন্তু চেষ্টা করি ভালোবাসা নিয়ে সবার মাঝে পৌঁছে যেতে। আজকে এমন একটা জায়গায় আসছি যে মূলত এই জায়গায় আসার কারণ কি জানেন? 2-3 দিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। বাংলাদেশ অবস্থা কিছু কিছু জেলায় অনেকটাই খারাপ ছিল। যেমন আমাদের দেখেন নরসিংদী প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আরেকটা পাশাপাশি আছে যেটা হয়েছে আপনার চট্টগ্রাম। তে নরসিংদী থেকে নরসিংদীও কিন্তু আপনার মনোহরদী থানায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে ভাবনা চিন্তার বাইরে। এই জন্য আজকে আমি কিন্তু মাদুসাল, আর এটার একটা ফেমাস নাম আছে নরসিংদী জেলা মনোহরদী থানা। এটা কিন্তু চান্দানের বোন। এই জায়গায় অবস্থান করছি মূলত কারণ কি জানেন? অনেক কৃষক আমি দেখছি যে অনেকটাই কিন্তু টেনশনে ছিল তাদের জমি নিয়ে। এই জমি নিয়ে টেনশনে থাকার কারণ কি? তাদের আসলে ধান এত পরিশ্রম করে 2-3 মাস, 3 মাস 4 মাস পরিশ্রম করার পর যদি এই সোনার ফসল ঘরে না নিতে পারে তাহলে আসলে এটা একটা কষ্টজনক বিষয়। তেমনই একটা সিস্টেম যে আসলে কিন্তু আজকে দেখলাম যে মাশাল্লাহ শুধু আজকেই বৃষ্টি হয়নি, আজকে আকাশের রংটা অনেকই ভালো। আর মোটামুটি সূর্যের তাপ আছে। এই ক্ষেত্রে কিন্তু আজকে দেখতেছি যে চান্দানের বন্ধে তেমন একটা পানি না, মোটামুটি ধানের হিজাগুলো উপরে আছে। তো দর্শক, আমরা এখানে আইসাও কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলো পাইলাম। আচ্ছা, ভাইদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা, আপনি রাখছে। আমার চিনেন? জি, এমনিতে ফেসবুকে ভিডিও দেখা হয়েছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে যে আপনি আমার ভিডিও দেখেন। আচ্ছা, এই চান্দানের বুন্দের মধ্যে আমরা তো শুনছি যে চান্দানের বুন্দে নাকি যে প্রচুর পানি হয়ে গেছে, ধান একবারে কাটার অবস্থা নাই। আমরা তো এই জায়গায় আইসা যা দেখতেছি, আপনার কেমন মনে হয়? এখন তো মোটামুটি কালকা এখন পানি অনেকটা নেমে গেছে আর কি। কালকা মোটামুটি পানি ছিল, কালকার আগের দিন পানি ছিল, এখন পানি কমছে একটু। এখন পানি কমছে, তার মানে হুম। বোঝা যাচ্ছে যে যদি 2 দিন বৃষ্টি না হয় তাহলে হয়তো আমাদের আরো কি ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে। আর কৃষকের এই উপকার হইব আর কি, কৃষক ধান ঘরে তুলতে পারবে সহজে। দর্শক, এই জায়গায় কিন্তু আমরা আসার পরে যা দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে আর যদি 2-3 দিন, 1 সপ্তাহ কোনো বৃষ্টিপাত না হয় তাহলে দেখেন এই বন্ধে প্রায় সব ধানগুলোই কিন্তু পেকে গেছে। আর এই ধানগুলো কিন্তু যদি 1 সপ্তাহ সময় দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই ধানগুলো কৃষকরা কেটে তাদের বাসায় নিতে পারবে। তাই আমরা আসলে সবসময় ভালো কামনা করি যে আল্লাহ সবার ভালো করো। আর সবসময় সবার পাশে আছি। যদি আমার ভিডিও দর্শক আপনার সামনে যায়, আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।